ইনি হচ্ছেন নগেন রবিদাস। তিনি মৃত্যুবরণ করেছেন পাঁজি থানার অন্তর্গত ধুরইল গ্রামে। সুধীবৃন্দু, তার মৃত্যুর পর তার এক ছেলে রয়েছে, তার নাম হচ্ছে রবিন রবিদাস। পৌরাণিক মতে হিন্দু বিশ্বাসীদের অর্থাৎ হিন্দুগণের পিতামাতা মরলে বর্ণভেদে অশৌচ পালন করতে হয়। আপনজন মরলে সন্তানগণ অপবিত্র হয়ে যান। মনু বলেছেন, শুদ্ধ দীপ্র দশাহেন দ্বাদশাহেন ভূমিপ বৈশ্য পঞ্চদশাহেন শূদ্র মাসেন শুদ্ধতি ইতি মনু। অর্থাৎ জন্ম বা মরণে ব্রাহ্মণদের 10 দিন, ক্ষত্রিয়দের 12 দিন, বৈশ্যদের 15 দিন এবং শূদ্রদের 1 মাস অর্থাৎ 30 দিন অশৌচ থাকে। ইহার পর শুদ্ধ হয়। এই শুদ্ধ হতে গেলে বিশাল অঙ্কের টাকা ব্যয় করে সকলকে দাওয়াত দিয়ে একটি শ্রাদ্ধা অনুষ্ঠান করতে হয়। সেই শ্রাদ্ধা অনুষ্ঠানে কাঁচি পাকি অর্থাৎ অতিথিদের লুচি, পুরি, দই, মিষ্টি, পায়েস খাওয়াতে হবে। তারপরে দুপুরে খাসি জবাই করে খাওয়াতে হবে, তারপর ডাল খাওয়াতে হবে, তারপর সবজি খাওয়াতে হবে। সুধীবৃন্দ, এই অনুষ্ঠান করা কি আমাদের দলিত, বঞ্চিত, অনগ্রসর প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মরার উপর খাড়ার ঘার মতো কি নয়? আমি আজকে যার সঙ্গে রয়েছে এনার নাম হচ্ছে রবিন রবিদাস। এনার পিতার মৃত্যুবরণ করলে আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানের উনি দাওয়াত দিচ্ছেন। সুধীবৃন্দ, তার পালিত গাই বাছুর বিক্রি করার তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এই অনুষ্ঠানে লক্ষ টাকার ঊর্ধ্বে ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে। সুধীবৃন্দ, আমরা বলতে চাই, মনে হয় যে আমরা একটি প্রবাদ ভুলেই গেছি, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ এই পৃথিবীতে কেউ যদি চুরি করে, ডাকাতি করে, লুণ্ঠন করে বা রাহাজানি করে, তার হিসাব তাকে দিতে হবে। কিন্তু আমরা লক্ষ টাকা ব্যয় করে কি এই মানুষকে খাওয়ায় দিলে কি তিনি মুক্তি পাবেন? অর্থাৎ যার হিসাব তাকেই দিতে হবে। এই কারণে আমরা বলতে চাই যে কবি বলেছেন যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এক মানুষ আরেক মানুষকে বিপদে যদি সাহায্য সহযোগিতা করে, পাশে এসে দাঁড়ায়, এটি মূলত স্বর্গ বলে পৃথিবীতে গণ্য হয়। কিন্তু কেউ যদি কাউকে সহযোগিতা না করে, লুণ্ঠন করে, ক্ষতি করার চেষ্টা করে এবং মানুষকে ঘৃণা করে, ছোট বড় ভাবে, এটি মূলত হচ্ছে এই পৃথিবীতে নরক। আমরা মনে করি এই নরক আমরা সৃষ্টি করতে চাই না। আমরা স্বর্গের মতো এই পৃথিবীটাকে শান্তিময় হিসাবে আমরা গড়ে তুলতে চাই। সুধীবৃন্দ, আমরা যারা আছি, যারা ছাত্র ছাত্রী, ইয়ং জেনারেশন, আমরা অনেক কিছু পৃথিবীতে পরিবর্তন হচ্ছে। যেমন আমরা বলতে পারি আমাদের মধ্যে মাদকদ্রব্য আগে চলতো, এখন কিন্তু আর মাদকদ্রব্য চলে না। আগে আমাদের মধ্যে চামড়া ছিলতো, এখন কিন্তু আমাদের মধ্যে চামড়া ছিলে না। আগে কিন্তু আমাদের মধ্যে দেখবেন যে ওই ল্যাম্প ব্যবহার করা হতো, এখন কিন্তু ল্যাম্প ব্যবহার করেন কেউ করেন, এখন বিদ্যুৎ ব্যবহার করেন। আমরা মনে করি এইরকম আমাদের কুসংস্কার, অন্ধবিশ্বাস থেকে বের হয়ে এসে এই সত্য পথে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে দিতে হবে। নতুন প্রজন্মকে শিক্ষিত করলে এটি এমনিতেই বন্ধ হয়ে যাবে বলে আমার বিশ্বাস।